হেলা সরাসরি গিয়ে আমার রুমের ভিতরে ঢুকতেছে, সারা রুম চেক করতেছে। আমার শাশুড়ি ভুলে মুখ দেয় হচ্ছে, কেউ কিনু কোক, আমি এসব কানে নেই না। আমি চাইছিলাম না আমার ফ্যামিলির কেউ অনলাইনে আসুক। অনলাইন জগৎ আমি মনে করি না ভালো, আমার জন্য আপনার দুযোগেই রাখছে। আপনার শত্রু আছে কেউ? শুনেন, এক হাতে কোনোদিন তালি বাজান। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রিপন ভাইয়ের ওয়াইফ, তার নামটা হচ্ছে চম্পা। একটু তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন ভাই বলেন? ভালো আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, আমার জামাইরে নিয়ে আমি অনেক সুখী আছি। আপনি সুখে আছেন? এগুলো নিয়ে কথা বলবো। রিপন ভাইয়ের সঙ্গে তো আপনার বিয়ে হয়েছে, সংসার হয়েছে, বাবু আছে আপনাদের। আসলে আপনাদের পরিবারের সংসার সুখে না কেমন, বা রিপন ভাই সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই, কেমন বলুন আপনি। আমি দুই ফুলা, একটা মেয়ে একটা ছেলে লইয়া, আমি তারে লইয়া আমি অনেক সুখী আছি। আচ্ছা, কিন্তু মানুষে যে দেয় কোক না না কোক, আমি কেন কানে নেই না। কানে নেন না? আচ্ছা, বিয়ে হয়েছে? হ্যাঁ, আমারে অনেক ভালোবাসে, আমিও তারে অনেক ভালোবাসি। মানে আপনাদের মধ্যে কোনো সমস্যা নেই, না, না। ভেজাল নেই, ঝামেলা নেই? সেদিন মনে হয় আপনাদের বাসায় সাংবাদিক গিয়েছিল, কি হয়েছিল একটু বলবেন আমাদেরকে সেদিন? হেলা সরাসরি গিয়ে আমার রুমের ভিতরে ঢুকতেছে, সারা রুম চেক করতেছে। আর আমার জিজ্ঞাসা করছে আপনার কি লাগে, বাদ আমার লগে আরো দুই ভাবি বসে আছিল। বাদ আমি কইছি আমার স্বামী লাগে। ওরা কইছে কয়জন সন্তান, আমি কইছি একটা ছেলে একটা মেয়ে। এটা কইয়া বাইবা বাইরে আছে। আচ্ছা, ভাবিদের সঙ্গে কথা বলেছিল? না, ভাবিদের সঙ্গে কথা বলেনি? খালি জিজ্ঞাসা এটা কি হয়, আমি কইছি ভাবি। তো এই যে এখন বাইরে যে একটা নিউজ সংবাদ দেখতে পাচ্ছি না, বলছে যে ধরুন রিপন ভাই ওনার ওয়াইফের কথা গোপন রেখেছে, বলতে চায় না, বলেনি, কিংবা একটা ভুল বুঝাবুঝি হয়েছে, মানুষ বাজে কথা বলছে, এটা নিয়ে আপনি কি বলবেন বলেন তো? আমার বক্তব্য এটা, আমি মনে করি কেউ কিনু কোক, আমি এসব কানে নেই না। আমি হেরে নিয়ে অনেক সুখী আছি। আপনাদের ভরণ পোষণ, টাকা পয়সা দেয় সব? ওই বললো যে ওনার আম্মু বলছিল যে রিপন ভাইয়ের মা যেটা বলছিল আর কি, যে রিপন হচ্ছে ওনার মা বাবাকে টাকা দেয় না, পয়সা দেয় না, ভরণ পোষণ দেয় না। আসলে কি দেয় নাকি দেয় না? এটা দে। এখন এটা আমি মনে করুন যে আমার শাশুড়ি ভুলে মুখ দেয় হচ্ছে, বলে ফেলাইছে, মনে হচ্ছে হেলা ছেলে আরো উঠবে। গোপনেও আমার আম্মারে টাকা পয়সা দেয়, আব্বারে দেয়, কিন্তু বেটি জানে না। স্বাভাবিক, অনেকেই করে। পরে আম্মা আবার কি করে, এই নয়া করে দেয়। আমি কিছু তুমি টিয়া দিছি, এটা আবার নয়া কেমন লাগে। আমি আর আছে কালারিং না, এই জিনিসটা বুঝে না। শাশুড়ির সাথে আপনার সম্পর্ক কেমন? আমার সম্পর্ক আমার শাশুড়ির লগে ভালো। আদর করে আপনাকে? হ্যাঁ, আমি হেলার আদর করি, হেলাও আমার আদর করে। ঝগড়া ঝামেলা তো হতেই পারে, পরিবারে হয়, এমন কিছু তো হয়নি যে একেবারে একজন একজনের নামে বিচার দিয়ে বসবে। না না, এখন টাকটা খাইতে গেলে তো টাইটুকুর লাগি, কিন্তু এমন ভাবে হয় না যাতে হেলা আমার বাড়ি ছেড়ে দেয়, আমিও তো হেলার বাড়ি ছেড়ে দিই, এমন। রিপন ভাই, এর আগেও আপনি কয়েকটা পডকাস্টে বলেছিলেন আপনি বিয়ে করেছেন, বিয়ের প্রসঙ্গগুলো তুলেছিলেন আর কি। তা তারপর আমরা কিন্তু ভাবিকে এর আগে প্রকাশ্যে দেখিনি, মানে এবার প্রথম উনি প্রকাশ্যে আসলেন আর কি। আসলে আপনি আপনার স্ত্রী সন্তানদের বিষয়টা আসলে প্রকাশ্যে আনেননি কেন এতদিন, বা কেন ওনাদেরকে আসলে আড়ালে রাখতে চেয়েছেন? আমি চাইছিলাম না আমার ফ্যামিলির কেউ অনলাইনে আসুক। অনলাইনে আমি দেখাই, তাদেরকে দেখাই, ভিডিও টিডিও করি, আমি এটা চাই নাই কখনো। খারাপ হয়েছে, আমি তাদেরকে খারাপ করার দরকার নাই। এর জন্য অনলাইন জগৎ আমি মনে করি না ভালো, আমার জন্য আপনার দুযোগেই রাখছে, ব্যস্ত আমার জন্য রাখছে না। এই জন্য আপনি ভাবছেন যে আমি এখন খারাপ কাজ করছি, আমার ফ্যামিলি এখান থেকে দূরে থাকবে, এমন কিছুই? হ্যাঁ, আমি মনে করি অনলাইন যে জগৎটা, অনলাইন জগৎ কি ভালো? আমি মনে করি না। অনলাইন জগৎ ভালোর দিক দিয়ে নিতে পারলে ভালো, আর খারাপের দিক দিয়ে নিতে পারলে খারাপ। আমি আপনার যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করি ভালোর দিকে নিতে, কিন্তু আপনার এরপরও দেখা যায় কিছু মানুষ আছে না, লাইগাই থাকে, ভালোর দিকে নিতে খুব কষ্ট হয়ে যায়। আপনার শত্রু আছে কেউ? শত্রুপক্ষ আছে আপনার? মানে সন্দেহ হয় কাকে যে আমার শত্রু আছে, ওরা আমার খারাপ করতে চায়, বা তারাই এই কাজগুলো করেছে? শুনেন, এক হাতে কোনোদিন তালি বাজানো, মানে তার মানে আপনি বলছেন যে কেউ একজন এখানে পেছনে আছে, অনেক মানুষই আছে। সন্দেহ হয় নাকি, বা তারা কারা হতে পারে? হ্যাঁ, কেন করছে? সন্দেহ হয় না, শত্রু থাকলে অনুভব করা যায় না, থাকতে পারে, থাকতে পারে, এটা স্বাভাবিকই। আছে আমার অনেক শত্রু। এলাকাতেই নাকি এলাকাতেও আছে, এলাকায় আমার শত্রু সব এলাকাতেই। এত শত্রু কেন আপনার? একটা জিনিস আপনি ধরেন, আমি ঘর বানতেছি, আমি আগে আপনার মানুষের বাড়িতে কামলা দেওয়া খাইতাম, কাঠমিস্ত্রি কাজ করে খাইতাম, এখন হুট টাট করে একটা ঘর বানতেছি, এইটা মানুষের দেখে সহ্য হয় না।
একটা জিনিস, ভালো জিনিস মানুষ দেখে হজম করতে পারে না, ভালো জিনিস সবাই সহ্য করতে পারে না। বাড়ি করছেন, যে একটা বাড়ি করছেন আমরা দেখলাম, বাড়িতে খরচ যাচ্ছে কেমন বাড়ি করতে? এইটা আপনার টিন সেটে বাড়ি করতেছি, তো আপনার টিন আনছি আমি আনোয়ার সিমেন্ট শিট, আনোয়ার কোম্পানি থেকে সিমেন্ট আনছি, আনোয়ার কোম্পানি থেকে। পরে যা যা লাগতেছে সব পঞ্চরে ম্যানেজ করতেছি আমি। স্পন্সর ওরাই দিয়ে দিচ্ছে? হ্যাঁ, পঞ্চর থেকে। আর আপনার মিস্ত্রি যে খরচটা এটা নিজে বহন করতেছি। আর আপনারা তো জানেনই এখন ভিডিও তেমন একটা টাকা দেয় না, আর যে টাকাটা আসে আপনার এই ডাইল ভাত কিনতে কিনতেই টাকা শেষ। আচ্ছা, এখন এইখানে আমি একটু আপনার ম্যানেজারের প্রসঙ্গটাও আসি। যেমন আপনাকে ইন্টারভিউতে বলছিল যে আপনি ইন্টারভিউ নিতে চাই, তখন আপনি বলেছিলেন যে আমার ম্যানেজারের সঙ্গে কথা বলুন। তো আপনার ম্যানেজারের নাম তো হচ্ছে সজীব। হ্যাঁ, তার বিরুদ্ধে তো অনেকে অভিযোগ দিচ্ছে, অনেক কথা বলছে। আপনার ম্যানেজার সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই, মানে আপনার ইন্টারভিউ নিতে হলে ম্যানেজারের সঙ্গে কথা বলতে হয় কেন? আমি মূলত আপনার কারোর সাথে সাজায় গুজায় কথা বলতে পারি না। মানে আমার বাসায় আমি বইলা লাই, এই কেমন আছস, মানে ফ্যামিলি বইলা লাই আর মানে এই কাস্টমারের লগে তো আর এইভাবে বলা যায় না। ধরেন একটা পঞ্চরের কাজ আইলো, আমি আমাদের গ্রাম্য ভাষা ব্যবহার করি, হইলে অর্ধেক বুঝতো না। এই কারণে আমার ভাই সজীব ভাই, উনি তো লেখাপড়া জানো, অনেক লেখাপড়া, অনেক ট্যালেন্টেড, উনি পরে কাজগুলো রাখে, এই কারণে ম্যানেজার বলা হয় আর। আচ্ছা, আমরা সজীবের সঙ্গে কথা বলবো, কিন্তু সজীবের সঙ্গে আপনার পরিচয় হয়েছে কিভাবে? ওনাকে চিনেন কিভাবে আপনি? আমি প্রথম যে 16 সালে অনলাইনে ভাইরাল হয়েছিলাম, তখন সজীব ভাই আসছিল। আচ্ছা, আমার লগে থাকেন, আমরা একসাথে কাজ করি। পরে রাজি হই নাই, পরে এরপরের থেকে অনলাইন ছাইরা দিছি, ছাড়ার পরে আবার আইছে, কয় ভাই আপনার পিছিয়ে তো অনেক দিন ধরে ঘুরতেছি, আপনি আমার লগে থাকেন, আপনার যদি লাইফ পরিবর্তন হয় আপনি আমার লগে থাকবেন, আর যদি পরিবর্তন না হয় ভাই ছাইরা দিয়েন। এই যে এরপরে থেকে থাকা আর আজকে 2-3 বছর। ওই প্রতিবেদনে আমরা দেখেছি যে আপনার সঙ্গে যখন কথা বলছিল তখন সেখানে আরো 2-1 মনে হয় সাংবাদিকও ছিল, যারা আরো আগে থেকে আপনার ওখানে ছিল। ওরা মনে হয় আমার যতটুকু সম্ভব প্ল্যান করে আইছে, ওরা 5 জন ছিল। 5 জন এসেছিল? 5 জন, হ্যাঁ। আচ্ছা, আমি ঘুমেছিলাম, পুরা ঘুমে, কাঁচা ঘুম থেকে ডাইকা তুলছে। পরে রাতে সারা রাত কাজ করছি, কাজ করার পরে 4টা বাজে উঠতে ঘুমাইছি, পরে 6টা বাজে না 7টা বাজে ডাইকা তুলছে, কাঁচা ঘুম বুঝতে পারবো। পরে গেছি আর লইয়া আপনার দোকানে গেছি, চাটা খাওয়াইলাম, যত্ন মত্ন করলাম। আপনি খাইয়েছেন ওদেরকে? হ্যাঁ, অনেক দূর আমার কাছে যেই আসে অনেক দূর থেকে তো আসে, আইলে আমার ঘর তো ভাঙ্গারুঙ্গা, আইছে ঘরে কাজ শেষ করতে পারি না, দোকানে নিয়ে চাটা যতটুকু আপ্যায়ন করানোর দরকার আমি কইরা দিই। তো ওই 5 জন সাংবাদিক আগে গিয়ে আপনাকে কি বলেছে, কি প্রশ্ন? 5 জন একবারও যায় নাই তো, 2 জন গেছে, পরে আয়ের পরে 3 জন আইছে। প্রথমে 2 জন গিয়েছে, ওই 2 জন আপনাকে কি বলেছে বা কি বলতে চেয়েছিল আপনার কাছে, কেন গিয়েছে? ওই ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ আমি বলছি আমি তো এইভাবে ইন্টারভিউ দেই না, আমার সজীব ভাই আছে ম্যানেজার, ওনার সাথে কথা বলে। না, অনেকে তো আবার বলছে যে আপনি টাকা ছাড়া ইন্টারভিউ দেন না, যেমন আমরা ওই ভিডিওতে দেখেছি, বলছিলেন যে আমি টাকার জন্য না, টাকা দিয়ে সবকিছু মাপা যান। আমি ইন্টারভিউ আমি সাজায় গুজায় কথা বলতে পারি না বিধায় আমি ইন্টারভিউ দেই না, আর টাকার জন্য না, আমি টাকার জন্য ইন্টারভিউ দেই না।